কম বেশি আমরা অনেকেই এ ধরনের সমস্যার মধ্যে পড়ি। আমরা যারা মোবাইল সেক্টরে কাজ করি, নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আর যারা পুরাতন টেকনিশিয়ান ভাই আছেন, আশা করি এ ধরনের সমস্যার মধ্যে আপনারা কখনো পড়েননি। অনেক সময় দেখা যায় যে একটা আইসি ব্ল্যাক পেস্ট কিংবা হোয়াইট পেস্ট আইসি গুলো ভালোভাবে ক্লিন করার পরে যখন সিপিইউ আইসিটি রিবল করা হয়, রিবল করার পর দেখা যায় কিছু বল মিসিং হয়ে যায় কিংবা বলগুলো ভালোভাবে আইসির সঙ্গে বসতে চায় না। এ ধরনের সমস্যাগুলো কেন হয়? আমরা যখন আইসিটি ভালোভাবে ক্লিন করি সেক্ষেত্রে দেখা যায় কিছু হোয়াইট পেস্ট কিংবা ব্ল্যাক পেস্ট আইসির উপরে লেগে থাকে, যে কারণে আইসির সঙ্গে সুন্দরভাবে বলগুলো হতে চায় না। সো অবশ্যই চেষ্টা করবেন আইসি যখন মাদারবোর্ড থেকে খুলবেন ভালোভাবে আইসিটি ক্লিন করে নেওয়ার, এরপরে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আইসিটি রিবল করলে পারফেক্ট ভাবে রিবল হবে। এবং আশা করি এই আইসিটি রিবল করার পর মাদারবোর্ডের সঙ্গে লাগালেই আশা করি ইনশাল্লাহ 100% মাদারবোর্ডটি রানিং হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আইসিটিকে আমি ক্লিন করে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।